রে, আজ একটু আগে রেডি হয়ে গেছিস? এই নে। কেন তোর মা? টিফিন। রোজই তো এই সময়ই যাই। ঠিক আছে, এসো। কাল রাতেও আশারুলের লোকজন নিয়ে পাড়ায় ঘুরছিল। ঘুরতে দাও মা, রাস্তা তো কারো এক কান্না। খবরের অবস্থা খুব খারাপ রে মা। ইরান আর ইসরায়েল খুব যুদ্ধ লেগেছে। রাখো তোমার খবর। ওরা তোকে ভালো চোখে দেখে না রে মা, আমার খুব ভয় লাগে। ওরা তো কোনদিন কাউকে ভালো চোখেই দেখে না, এতে ভয় পাওয়ার কি আছে? মোনালিসা, ভয় পেও না, পিয়া অন্যায়দের সাথে নেই। কিন্তু আশারুল ছেলেটা তো খুব খতরনাক, ওর হাতে অস্ত্র থাকে। আমার তো কলম আছে মা, আইনের ক্ষমতা অনেক বেশি। ঠিক বলেছিস মা, অন্যায়ের কাছে মাথা নত করিস না। কিন্তু ছেলে বা মেয়ে বলতে ওই একাই, যদি কিছু হয়ে যায়। আমি একা না মা, নাইম ভাই সাথে আছে, পুলিশ ফোর্স আছে। তবুও সাবধানে চলিস। আশারুল কাল খুব চিল্লাচ্ছিল। চিল্লাতে দাও মা, ও ভয় পেয়েছে বলেই তো চিল্লাচ্ছে। দোয়া করি তুই যেন সফল হোস। দোয়া করো আব্বু, আমি আসি। টিফিনটা সময় মতো খেয়ে নিস কিন্তু। খাবো মা, তুমি একদম চিন্তা করো না। শোন মা, কাজ শেষ করে বেশি দেরি করিস না, তাড়াতাড়ি ফিরিস কিন্তু। আচ্ছা আব্বু, সাবধানে থেকো। মা, দরজাটা লাগিয়ে দিও। ঠিক আছে, পৌঁছে ফোন দিস। ঠিক আছে, দেব। ভাই, সবকিছু শেষ হয়ে গেছে। কি হয়েছে? এত চিল্লাছিস কেন? প্রিয়া আমাদের সব ফ্যাক্টরি সিল করে দিয়েছে। কি বললি? সব কটা? হ্যাঁ ভাই, পুলিশ নিয়ে এসে সবকিছু তছনছ করে দিয়েছে। না না, আর চুপ করে বসে থাকলে হবে না। কি অনেক বেড়ে গেছে মাসুদ, অনেক বড়। ও তো আমাদের পাত্তাই দিচ্ছে না ভাই, সবার সামনে অপমান করলো। ওকে ওর জায়গা চেনাতে হবে, বড্ড বেশি উঠছে মেয়েটা। এখন কি করবেন? মাল তো সব আটকা পড়ে গেছে। মাল যায় যাক, আগে পিয়ার বিষ দাঁত ভাঙতে হবে। ভাই, ও তো ভিডিও, ওকে সহজে কি কাবু করা যাবে? তোর দুর্বলতা আমি জানি, বাড়িতে ওর বাবা মা আছে। ঠিক বলেছেন ভাই, বাড়িতে হানা দিলে ঠান্ডা হয়ে যাবে। আজ রাতে যাবি, ভয় দেখাবি, পিয়া যেন কাল সকালে সে ক্ষমা চায়। ঠিক আছে ভাই। কাজটা যেন নিখুঁত হয়। চল যা। ওই চল। আরে নাইম ভাই, চিনতে পেরেছেন? চিনতে পেরেছি, কাগজ দেখান ট্রাকের। কি আছে ম্যাডাম? ছোটখাটো জিনিস, ছেড়ে দেন। ম্যাডাম, সাইডে আসেন, কথা আছে। যা বলার এখানেই বলুন, সবার সামনে। এলিন ম্যাডাম, বাসু, চা নাস্তা। এটা কি হচ্ছে? ম্যাডামকে খুশি করছি। হে নোংরা টাকা পকেটে ভরুন। ম্যাডাম, এটা কি করলেন? হাসারুলকে গিয়ে বলবেন পিয়া ম্যাডামকে কেনা যায় না। মাসুদ, এখান থেকে এখনই দূর হ, নইলে অ্যারেস্ট করব। ম্যাডাম, কাজটা ভালো করলেন না। আমাকে ভয় দেখাবেন না, এ ট্রাক এখন জব্দ করা হবে। কনস্টেবল, ট্রাকটাকে থানা নিয়ে যাও, ড্রাইভারটাকে ধরো। দেখে নেবো আপনাদেরকে, আসল ভাই আপনাদেরকে এক টাকাও ছাড়বে না। আসলকে গিয়ে বলবেন আমি এখানে আছি। চল হট।
তোমরা কারা? আশারুল, তুমি এখানে এইভাবে কেন বাড়ির ভেতরে ঢুকলে? বসুন তবিক সাহেব, মেয়ের উপর তো কোনো নিয়ন্ত্রণ নেই আপনার। কেন? আমার মেয়ে কি করেছে? আর তোমরা আমাদের বাড়িতে কেন? চুপ, একদম চুপ, বেশি কথা বলবে না। তোমরা আমাদের ভয় দেখাচ্ছ কেন? বলো না চুপ থাকতে। বেশি কথা বললে জিভ কেটে নেবো। আমার স্ত্রীর সাথে ভালোভাবে ব্যবহার করো। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। বেরোবো তো বটেই, তবে যাওয়ার আগে একটা বার্তা দিয়ে যাব। আমার মেয়ের কি করেছো তোমরা? প্রিয়া কোথায়? প্রিয়া এখনো ঠিক আছে, তবে বেশি দিন ঠিক থাকবে না। আপনার মেয়ে আমার ট্রেয়াকে হাত দিয়েছে, আমার ব্যবসায় লোকসান করিয়েছে। ও তো ওর কর্তব্য পালন করেছে, অন্যায় তো তোমরা করেছো। বেশি নীতি কথা শুনবে না বুড়ো মিয়া। মাসুদ, তুই চুপ কর। তৌফিক সাহেব, প্রিয়াকে ফোন করে বলুন সে যেন কালকের মধ্যেই জব্দ করা ট্যাপ আর মাল ছেড়ে দেয়। আমার মেয়ের কিছু করবেন না, ও তো ছোট মানুষ। তবে ওকে সামলান, না হলে এই বাড়িতে আগুন জ্বলে উঠবে। শোনে, এই কথাটা যেন পুলিশে না জানে, আর জানলেই আপনাদের খবর আছে। চল মাসুদ, আশা করি কথা কানে নেবে। তোমাদের মতো গুন্ডাদের আমার মেয়ে ভয় পাবে না। তৌফিক সাহেব, দেবুনি কি কপালটা ফুটো করে? না না, দয়া করে ওকে ছেড়ে দিন। চুপ, একদম চুপ। পেয়ে গেলে বুড়োটাকে শেষ করে দেবো। আশারুল, কাপুরুষের মতো কাজ করছো কেন? প্রিয়ার সাথে লড়াই করো। প্রিয়া তো বাচ্চা মেয়ে, কি শিক্ষা দিতে তো এখানে আসা। আমার মেয়ে অন্যায়ের কাছে মাথা নত করবে না। অনেক হয়েছে, এবার আসল কথা শুনুন। আপনার মেয়েকে বলুন আগুন নিয়ে যেন না খেলে। আমরা বলবো, ও আর এরকম ভুল করবে না। দয়া করে বন্দুকটা নামান। কালকের মধ্যেই সব কেস তুলে নিতে হবে। আমার মাল কালি যেন বাজারে পৌঁছায়। না হলে কি হবে ভাই, সেটাও বলে দাও। কালকের মধ্যে সব ঠিক না হলে এই জায়গায় আপনার লাশ পড়বে। কথা কি বোঝাতে পেরেছি? তোমরা আমাকে মারতে পারো, কিন্তু প্রিয়াকে থামাতে পারবে না। দেখি কত জেদ আপনার। মাসুদ শোন, কালকে থেকে এদের উপর কড়া নজর রাখবি। ঠিক আছে ভাই। চললাম। আর হ্যাঁ, আগুন নিয়ে খেললে হাত পুড়ে যায়, কিন্তু এই আশারুলের সাথে খেললে জীবন চলে যায়। ওগো, কত বলো। মা, আব্বু, কি হয়েছে তোমাদের? এরকম লাগছে কেন? প্রিয়া, তুই এসেছিস মা? আশারুল আর মাসুদরা এসেছিল। ওরা তোমাদের গায়ে হাত তুলেছে? ওরা ভয় পেয়েছে রে মা, তাই তো কাপুরুষের মতো বাড়িতে হানা দিয়েছে। আব্বু, আমি সব ছেড়ে দেবো, কাল আমি রেজাইন দেবো। তোমাদেরকে বিপদে ফেলে আমি এসব চাই না। খবরদার প্রিয়া, এই এমন কথা মুখে আনবি না। কিন্তু ওরা তোমাদের কপালে পিস্তল ধরেছে আব্বু। আমি যদি তোমাদের হারিয়ে ফেলি? শোন মা, তুই ভয় পাবি না। ওদের এই নোংরামি প্রমাণ করে তুই জিতেছিস। ওরা তো সাহসী কাছে হেরে গিয়েছে, তাই ওরা আমাদের উপর রাগ দেখিয়েছে। কিন্তু ওরা তো প্রিয়াকে মেরে ফেলবে। না মোনালিসা, অন্যায়ের কাছে মাথা নিচু করলে ওরা রোজ আমাদের মারবে। প্রিয়া, তুই লড়বি,
আমি তো সাথে আছি। আশারুল অনেক বড় ভুল করেছে আব্বু। ও আমার গায়ে হাত দিলে হয়তো আমি ক্ষমা করে দিতাম, কিন্তু ও তোমাদের গায়ে হাত তুলেছে আব্বু। যা করার আইনের পথে কর্মা, দেখবি ওরা নিজেদের ফাঁদে পড়বে। ঠিক আছে আব্বু, চলো। হ্যালো, পুলিশ অফিসার। হ্যাঁ ম্যাডাম, বলুন। হাসানুল আজ আমাদের বাড়িতে ঢুকেছিল। কি বলছেন ম্যাডাম? আপনারা সবাই ঠিক আছেন তো? ও আমার আব্বুর কপালে পিস্তল ধরেছিল, আমার মাকে হেনস্থা করেছে। আমি এখনই ফোর্স নিয়ে আসছি, আপনি কোনো চিন্তা করবেন না ম্যাডাম। না, ফোর্সের জন্য অপেক্ষা করবো না। আমাকে শুধু ওর রাস্তাটা কোথায় সেটা বলে দিন। শহরে একদম শেষ মাথায় পুরোনো একটা গোডাউনের ভিতরে, কিন্তু একা যাওয়া খুব বিপজ্জনক। আজ আমি কোনো আইনের পরোয়া করছি না। ও আমার পরিবারকে ছুঁয়েছে, আজ আমি ওকে নিজের সাহসে লড়ে জবাব দেব। ম্যাডাম, মাথা গরম করবেন না, ওটা একটা কোন রাতের ডেরা। ডেরা হোক বা নরো, আজ আমি সেখানেই যাচ্ছি। আসলে ওকে বুঝতে হবে একজন মেয়ের গায়ে হাত দেওয়া আর আগুনের উপর বসা সমান কথা। ঠিক আছে ম্যাডাম, আপনি তাহলে এগোন, আমি সিভিল সাথে পেছনে আছি। প্লিজ কোনো ভুল পদক্ষেপ নেবেন না। আপনি আসুন, তবে আজ আশারুলকে আমি নিজেই শিক্ষা দিব। ও ভেবেছে মেয়েরা শুধু সহ্য করতে জানে, আজ আমি ওকে দেখিয়ে দেব মেয়েরা শেষ করে দিতেও জানে। সাবধানে ম্যাডাম, আমি 5 মিনিটের মধ্যে পৌঁছাচ্ছি। আচ্ছা ঠিক আছে। কেউ নড়বেন একদম, যে যেখানে আছো সেখানেই থাকবে। আরে পিয়া, তুই এখানে পুলিশ নিয়ে চলে আসলি? আশারুল, তোর পালানোর সব রাস্তা বন্ধ, সারেন্ডার কর। ফাঁকা আছে, আমি পালাই। কোথায় যাচ্ছিস? অনেক দৌড়েছিস, এবার জেলের ভাত খাবি। ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন, আমি তো শুধু হুকুম পালন করেছি। হুকুম শোনো মজা, আজ তোকে থানায় গিয়ে দেখাবো। পিয়া, তুই কিন্তু বড্ড ভুল করছিস। কাল সকালে আমি জামিন হয়ে বেরিয়ে আসবো। জামিন তো দূরের কথা আশারুল, তোর অন্ধকারের দুনিয়া আজ এখানেই শেষ। তোকে আমি ছাড়বো না পিয়া, তোর বাবা আমাকে আমি জ্যান্ত পুড়িয়ে মারবো। আমার পরিবারকে নিয়ে আর একটা কথা বললে তোর জিভ টেনে ছেড়ে ফেলবো। পুলিশ অফিসার, এদের নিয়ে চলুন, আর বেআইনি মালগুলো সব গাড়িতে তুলুন। পিয়া, তোকে আমি দেখে নেব। দেখার সময় পার হয়ে গেছে আশারুল, এখন শুধু হিসাব নেওয়ার সময়। তুই আমার সব শেষ করে দিলি পিয়া, তোকে আজ মেরেই ফেলবো। প্রিয়া সাবধান। এ অফিসার, ছাড় আমাকে। তুই জানিস না আমি কে? তোকে আমি খুব ভালো করে চিনি আশারুল। তুই একটা কাপুরুষ, যে লড়াই না পেরে বৃদ্ধ মা বাবার উপর চড়াও হয়। তোর বাবা মাকে তো ভয় দেখিয়েছি, তোকে মেরেই ফেলবো। অনেক ভয় দেখিয়েছিস। আমার পরিবারকে ভয় দেখিয়ে ভেবেছিলি আমি ঘরে লুকিয়ে থাকবো? ভুল ভেবেছিস। আমার পরিবারকে ভয় দেখিয়েছিস তো এবার আইনের ভয় দেখ। প্রিয়া, ওকে আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ নিয়ে যাও, ওর মতন জানোয়ারের জায়গায়, সমাজের বাইরে না, জেলের ভেতরে। পিয়া, কাজটা তুই মোটেও ভালো করলি না, ফল তোকে ভোগ করতে হবে। ভালো মন্দ বিচার করার ক্ষমতা তুই হারিয়েছিস। অফিসার, এদের নিয়ে চলুন। চল দে অফিসার, ছাড় আমাকে, ছাড়। চল পিয়া, তোকে আমি পরে দেখে নেবো। অফিসার, ছাড় আমাকে।